পুলিশ স্টেশনে ঢুকে পড়েছিলাম। We are learning something new. Cute little Nico welcoming us. So this is the entrance. So this is 150 years old. Okay. And it's still living, growing. Hi, this is Mandira. Welcome back to my brand new channel. তো আমার নতুন চ্যানেলে আপনাদেরকে অনেক 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 স্বাগত। আমার যে পুরনো অ্যাকাউন্টটা ছিল ওটাকে কোনো কারণবশত আমাকে ডিলিট করতে হয়। টাইম ইজ ওভার, আমি আমার নতুন চ্যানেল খুলে ফেলেছি আর এখানে আসবে বিভিন্ন রকম ব্লগ, আমি লাইফস্টাইল, ট্যুর, ফুড, এভরিথিং দেখাবো। তো এইটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, যেখানে আমি আমার বোনের সাথে একটা ট্যুরে যাচ্ছি লাইফের ফার্স্ট টাইম। আমরা চলে এসেছি বর্ধমান জংশন। এখান থেকে আমরা আমাদের ট্রেন ধরবো আমাদের গন্তব্য এনজেপি যাওয়ার জন্য। আমরা যাব দার্জিলিং মেলে, যেটা শিয়ালদাতে ছাড়বে 10টা 5-এ, বর্ধমানে ছাড়বে 11:30টায়, আর আমরা সকাল 7:30টায় এনজেপি পৌঁছে যাব। আমরা বুক করেছি স্লিপার, যার টিকিট মূল্য পড়েছে 385 পার পারসন। দেখা হচ্ছে কাল সকালে আমাদের গন্তব্য এনজেপিতে। গুড নাইট। আজকের সকালটা শুরু করছি আমি শিলিগুড়ি থেকে। তো আমি এবার রেডি হতে যাচ্ছি, তো দেখা হচ্ছে। তো আজকের আউটফিট অফ দ্য ডে হচ্ছে আমাদের এটা, যেটা অলমোস্ট সিমিলার, শুধু কালারটা আলাদা। যাই হোক, আমরা অ্যাজ ইউজুয়াল লেট হয়ে গেছি, কেন কি বৃষ্টি পড়ছিল যার জন্য লেট হয়ে গেছি, অন্য কোনো রিজন না। আমরা ঘুম থেকে উঠে গেছিলাম। তো দেখা হচ্ছে গাড়ি স্ট্যান্ডে। বাই বাই। তো আমরা গাড়ি স্ট্যান্ডে চলে এসেছি, আমরা যাচ্ছি মিরিক। কেন কি, এটা পেছনে একটা কারণ আছে। হ্যাঁ, আমরা একটা খুব সুন্দর স্টে এক্সপ্লোর করে খুঁজে পেয়েছি, যেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। তো চলো যাওয়া যাক। শিলিগুড়ি থেকে মিরিক টোটাল 46 কিলোমিটার, 1.5 ঘন্টা যেতে টাইম লাগে। শিলিগুড়ি থেকে মিরিক আপনারা বাসে যেতে পারেন, যেখানে 82 রুপিস পার পারসন পড়বে। বাস ছাড়ে সকাল 7:40 আর দুপুর 1টা। আর আপনারা যদি গাড়ি রিজার্ভ করেন তো ছোট গাড়ি সিজনে পড়বে 2500 থেকে 2800, আর অফ সিজনে পড়বে 2200 থেকে 2500। আর বড় গাড়ি যদি রিজার্ভ করেন তাহলে সেখানে 3000-এর মতো পড়ে যেতে পারে। আমরা যাচ্ছিলাম শেয়ার গাড়িতে, যেখানে আমাদের অ্যারাউন্ড পার পারসন 200 টাকা করে পড়েছে। আপনারা যদি শেয়ার গাড়ি করে আসতে চান তো দার্জিলিং মোড় স্ট্যান্ড আর SNT বাস স্ট্যান্ডের বাইরের স্ট্যান্ড থেকে গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে 30 মিনিটস পর পরই গাড়ি ছাড়ে। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আমাদের ডেস্টিনেশনের কাছেই আছি আমরা। আর এই ব্যাগ নিয়ে পাহাড়ে আসা মানে টোটালি স্ট্রাগল, প্রচুর স্ট্রাগল করতে হবে। আমরা প্রচুর জামা অলরেডি নিয়ে ফেলেছি, আমাদের দুটো নিয়ে আসা উচিত ছিল। তো এবার আমরা হোমস্টের উদ্দেশ্যে যাচ্ছি। লোক সবকিছুতে ফান আছে। প্রথমে ঢুকে আমরা রাস্তা বুঝতে পারিনি, আর আমরা রং সাইডে যাচ্ছি, ঠিক আছে, দাঁড়িয়ে পড়ে এখানে। হ্যাঁ, তো প্রথমে আমরা মিস্টেকেনলি পুলিশ স্টেশনে ঢুকে পড়েছিলাম। তো একটা লেডি এসে আমাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, আর আমিও বুঝতে পারছি না কি হয়েছিল এক্স্যাক্টলি, আমি কেন গেছি। আমরা আর কি ওপর দিয়ে চলে গেছিলাম নিচে দিয়ে যাওয়ার জায়গায়। ফাইনালি আমরা রাস্তা পেয়েছি। হিন্দু অনেক স্ট্রাগল করে রাস্তা খুঁজে বার করেছে, যাচ্ছি। তাহলে আমি ডাম নয়, আমি জিনিয়াস। তো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এরপর আমরা ভেতরে যাব। কিছু বক্তব্য আছে? না, খুব হেক্টিক, মানে আমি খুব কষ্ট করে এলাম এখানে। আমরা অনেক কষ্ট করে খুঁজে আসতে হয়েছে, মানে ম্যাপও কাজ করছিল না। বাট ঠিক আছে, উই আর লার্নিং সামথিং নিউ। আমার মতে এটাই আমার বক্তব্য, কি নতুন জিনিস এক্সপ্লোর করছি আমরা দুজনে একা ঘুরছি। এই জিনিসটা মা বাবার সাথে আসলে নিশ্চয়ই হতো না গো। হ্যাঁ, মানে ওরাই সব কিছু ঠিক করে দিত, আমরা শুধু ঘুরতাম। বাট ঠিক আছে, এভরিথিং ইজ নিউ। কি বলছিস? গাছপালা, মা আসলে খুবই খুশি হতো। এই যে
Ma, this is for you. চলো Yes. Ah, that's Nico. cute little Nico welcoming us. Oh. Come on. Come on, Nico. Hmm, so cute. So cute, so cute. Oh my god, that's another dog. Yeah, that's Zoro. Zoro. Zoro, Zoro. 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 Busy. He's very busy. Oh my god. This is the entrance. I think I kinda, and she too, kinda loving the ambience. Totally. অসাধারণ. So this is the reception. Reception. Yes. Okay. So this is 150 years old Okay. and it's still living, growing. So we have like left the space for it to grow. Okay. Yeah. It's called Ceres. Okay. The one in the lobby, it's a cypress tree. So that's like 50 plus years old. Oh my god. Yeah. That's this a lot. Yeah. So this is the first room. We have a balcony from here. Okay. Okay. And you have all the amenities. If you prefer black tea, coffee, black coffee, it's there. Water is there. Sugar. That's the restroom. Washroom. Okay. Wi-Fi password. And I'll take you upstairs. Tree, and that's where the canopy starts. Okay. So that's the bunker. There's a balcony too out here. Just check it out. It's lovely. সো ফার্স্টেই আমরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে পেয়ে গেছি এখানকার স্পেশাল টি। আমরা এখানে এখন চায়ের চুস্কি নিই, আর আপনারা একটু ট্রি হাউসটা ঘুরে দেখুন। এটা হচ্ছে মেন এন্ট্রান্স ট্রি হাউসে ঢোকার। অসাধারণ জায়গাটা, চারিদিকে সবুজ গাছপালা। এখানে একটা ছোট্ট রিসেপশন আছে। গাছটা যেটা দেখছেন, এটার বয়স হচ্ছে 50 বছর, এখনো জীবন্ত। এখান থেকে বেরোলেই শুধু চারিদিকে সবুজ। একটা দোলনা আছে, এইখান থেকে ভিউটা দেখা যাবে। নিচের রুমটা তো সেম বেড আছে এখানে একটা, আর ওপরে আরেকটা আছে। তো এইটা আমাদের ওপরের রুমটা। এটা হচ্ছে বেড একটা, এই যে এটা একটা বেড। এখান থেকে ভিউটা দারুণ আসে, মানে ঘুম থেকে উঠেই পাহাড় দেখা যায়। এখন ঠিক পাহাড়টা ক্লিয়ার নয়। এটা হচ্ছে ওয়াশরুম। ওপরে আমাদের সেম ব্যালকনি আছে, নিচেরটার মতনই সেম ভিউ। ওপর থেকে ভিউটা আর একটু ভালো দেখা যায়। তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি,
এবার আমরা লাঞ্চ করতে যাবো। তো চলুন তাড়াতাড়ি করে ঝটপট লাঞ্চ করে নিই, খুব জোর খিদে পেয়েছে। তো আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। এখানে আছে স্কোয়াশ ভাজা, বিনস ভাজা, আলু ভাজা, ভাত, আর ওইদিকে আছে ডাল, চিকেন, পাঁপড় আর স্যালাড। আর পারছি না থাকতে, এবার জলদি করে খাবারটা খাই। ভালো হয়েছে। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এরপরে আমরা বেরোবো, জায়গাটাকেও তো এক্সপ্লোর করতে হবে। তো ঝটপট করে রেডি হয়ে ফিরে আসছি। তো আমি রেডি হয়ে গেছি, আর আজকের আউটফিটটা দেখে নিন কেমন লাগছে, আমাকে অবশ্যই জানাবেন। আর আজকে আমরা এখন সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। মিরিকের এখানে একটা মনেস্ট্রি আছে, যেটা আমরা এখন দেখতে যাচ্ছি। তো দেখা যাচ্ছে। আমরা এখন যে মনেস্ট্রিটা ভিজিট করব সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। মিরিকের সব থেকে হায়েস্ট পয়েন্টে আছে এই মনেস্ট্রি। বকার মনেস্ট্রি হলো মিরিকের সব থেকে পুরনো ও বড় বুদ্ধিস্ট মনেস্ট্রি। এটা হলো মিরিকের থার্ড মোস্ট টপ লোকেশন। আমরা পৌঁছে গেছি বকার মনেস্ট্রি। এটা হলো তার এন্ট্রান্স। মনেস্ট্রিতে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। বকার মনেস্ট্রি ফাউন্ডেড বাই কিবজে বকার রিনপোচে ইন 1984। মনেস্ট্রিতে একটা কলেজ আছে যার নাম সিদ্র। এখানে মোটামুটি খুব কম করে হলেও 500 জন স্টুডেন্ট পড়ে। তো চলুন মনেস্ট্রিটা ঘুরে দেখায়। আমরা মনেস্ট্রি ঘুরে নিয়েছি, আর ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না বলে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। জায়গাটা ভীষণ শান্ত, পিসফুল একটা জায়গা, আপনারা অবশ্যই ভিজিট করবেন, এখানে কোনো টিকিট লাগে না। আর এরপরে আমাদের ডেস্টিনেশন মোটেল। তো আপনারা যদি মিরিক আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, দারুণ লেগেছে আমার। এরপর আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো মিরিক হেলিপ্যাড। এখানে দেখার মতো কিছু নেই, কিন্তু রিল্যাক্স করার জন্য এটা বেস্ট জায়গা মিরিকের। চলুন হেলিপ্যাডে গিয়ে রিল্যাক্স করা যাক। মিরিক সাইট সিনের জন্য আমরা একটা ছোট গাড়ি রিজার্ভ করেছি, যেখানে আমাদের পার লোকেশন পড়েছে 300 টাকা করে। তো আমরা এখন আছি হেলিপ্যাডে, আর জায়গাটা খুবই সুন্দর লাগছে। লাইক এখানে ওয়েদারটা খুব সুন্দর, ফগ, মানে এখানে যদি সোয়েটার ফোয়েটার পরতাম না, ঠিক এই ঠান্ডাটা ফিল করতে পারতাম। তার জন্য ওয়েদারটা আরো বেশি সুন্দর লাগছে, মানে এটাকে অনুভব করতেই মন যাচ্ছে শুধু বসে বসে। মানে ওপরে এলাম, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ। এরপর আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশনের দিকে এগোবো, যেটা হলো মিরিক লেক। মিরিক লেক যেটা হলো সুমেন্দু লেক নামে পরিচিত। লেকের সামনে একটা খুব সুন্দর পার্ক আছে, যেটার টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। যেহেতু আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, তাই আমরা আজকে পার্ক ভিজিট করব না। আপনারা চাইলেই পার্কটা ভিজিট করতে পারেন, কিন্তু তার জন্য একটু তাড়াতাড়ি আসতে হবে। তো চলুন আজকের মতো আমাদের লাস্ট ডেস্টিনেশন
মিরিক লেকের দিকে রওনা দেওয়া যাক। তো আমরা পৌঁছে গেছি মিরিক লেকে। তো চলুন জায়গাটা ঘুরে দেখা যাক। মিরিক লেক और सुमेंदु लेक হলো 1.25 কিলোমিটার লঙ্গার। লেকের ওপরে যে ব্রিজটা আছে সেটা প্রায় 80 ফুট লম্বা, যেটার নাম হলো ইন্দ্রেণী পুল। তো আজকের মতো আমাদের মিরিক ঘোরা কমপ্লিট। আমরা আমাদের হোমস্টেতে ফিরে এসেছি। এখন আমরা ফ্রেশ হব, একটু গল্প বা আড্ডা দেবো। কম সময়ের জন্য যদি আপনারা কোথাও ঘুরতে যেতে চান তো আপনারা মিরিক ভিজিট করতেই পারেন। খুব পিসফুল একটা জায়গা, খুব শান্তশিষ্ট। আমার তো ডেফিনেটলি খুব ভালো লেগেছে। আমি আগেও মিরিক এসেছি কিন্তু স্টে করিনি, এই প্রথমবার স্টে করছি। তো মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ট্রি হাউসটা, যেটা আমার বোন খুঁজে পেয়েছে। তোমরা যদি ট্রি হাউসটা বুক করতে চাও তার ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নেবে। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তার জন্য কমেন্ট করবে, আমি ডেফিনেটলি উত্তর দিয়ে দেবো। তো আপাতত আমরা ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ পর। খুব টায়ার্ড ছিলাম, ডিনার করে বেডে চলে এলাম। তো তোমাদের জন্যই এত এক্সপ্লোর করে ভিডিও বানানো। তো ভিডিওটা আমি এখন এন্ড করতে চলেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটা আরও বেশি এক্সাইটিং হতে চলেছে। গুড নাইট অ্যান্ড বাই।